একজন পুরুষকে সবচেয়ে বেশি কি টানে জানো? রেসপেক্ট। ছেলেরা একটা রিলেশনশিপে ভালোবাসার চেয়েও বেশি কি চায় জানো? ছেলেরা মেয়েদের রূপ দেখে প্রেমে পড়ে। ছেলেদের সাথে ইমোশনাল বন্ডিংয়ে দূরের কোনো সম্পর্ক নেই। তুমি কি এটাই বিশ্বাস করো? এই কনসেপ্টটা যেমন মিথ্যে, একইভাবে মেয়েরা টাকার প্রেমেই পড়ে এই কনসেপ্টটাও মিথ্যে। আমাদের প্রত্যেকের যাদের এই ধরনের চিন্তা ভাবনা, তাদের কিন্তু চিন্তাধারাটা বদল করার প্রয়োজন। ছেলেদের সাইকোলজির সেই পার্ট নিয়ে আজ কথা বলবো যা এত দিন বলা হয়নি, যেই পার্ট আমরা বারবার মিস করে গেছি এবং বারবার ছেলেদের ভুল বুঝে গেছি। আজকে জানবো একটা রিলেশনশিপে একজন ছেলে ঠিক কি চায়। নাম্বার 1, ছেলেরা কি চায় জানো? রিলেশনশিপে ছেলেরা চায় একটুখানি অ্যাটেনশন। একজন ভালোবাসার মানুষ থাকবে, সে শুধুমাত্র তাকেই ভালোবাসবে। তার মানে একজন লয়াল পার্টনার তারা চায় এবং সেই পার্টনার তাকে অনেক বেশি ভালোবাসবে, কেয়ার করবে, তাকে বুঝবে। দ্যাটস ইট। ছেলেদের এত বড় লিস্ট হয় না যে এটা 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 মিলিয়েই কিন্তু তারা প্রেম করে না। অনেকের মনে হয় ছেলেরা প্রিটি ফেস এবং রকিং বডির প্রেমে পড়ে, ব্যাস আর কিছুই তারা চায় না। কিন্তু তুমি কি এমন মানুষকে দেখোনি যার প্রিটি ফেস, রকিং বডি থাকা সত্ত্বেও সব সময় তার পার্টনারকে নিয়ে কমপ্লেন করছে? কেন করছে? কারণ ছেলেরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেয় একজন পার্টনার, লয়াল পার্টনার, এবং তার কাছ থেকে সম্পূর্ণরূপে অ্যাটেনশন তারা চায় লাভ এবং কেয়ার। ছেলেরা একটা রিলেশনশিপে ভালোবাসার চেয়েও বেশি কি চায় জানো? ভালোবাসার চেয়েও বেশি চায় স্পেস। একটা ছেলের জীবনে রিলেশনশিপে সে থাকুক কিংবা নাই থাকুক, তার জীবনে স্পেসটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমাদের মেয়েদের একটা কনসেপ্ট থাকে, আমরা যাকে বেশি ভালোবাসি তার একটু বেশি কেয়ার করে ফেলি এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাকে একটু কম স্পেস দিই। তার মানে তুমি ঘুরতে যাবে না, তুমি এখানে যাবে না, এবং অলওয়েজ কোশ্চেন এবং অলওয়েজ কমপ্লেন। এই জায়গাটা তৈরি করো না। তার বদলে আমি জানি তুমি তার কেয়ার করো, তারপরও বলবো একটু তাকে স্পেস দাও, তার মতো থাকতে দাও। দেখবে সে কিন্তু তোমাকে আরও বেশি মিস করবে এবং সে দিনের পর দিন তোমাকে আরও বেশি ভালোবাসবে। তোমাদের সম্পর্কটা টক্সিক হবে না। অনেকের মনে হতে পারে আমি আমার পার্টনারকে স্পেস দিয়ে দেখেছি, সে আমাকে চিট করে, সে আমাকে মিথ্যে কথা বলে। তাহলে ডিয়ার গার্লস, তুমি তোমার জন্য একজন ভুল পার্টনারকে চুজ করেছো। নাম্বার 3, মার্দ কো দর্দ নেহি হোতা। এটা তো অনেকেই শুনেছো। ছেলেদের তো কষ্ট হয় না। ছেলেদের আবার কষ্ট হয় নাকি? আসলে তাদের শেখানোই হয় না কষ্টগুলোকে এক্সপ্রেস করতে। না পারে তারা মনের কথা খুলে বলতে, না পারে তাদের মন খারাপের কথাগুলো খুলে বলতে। তারা কাঁদতেই পারে না। দিনের পর দিন তাদের ভেতরের কষ্টগুলো দলা পাকাতে থাকে, কিন্তু তারা সেখান থেকে মুক্তি পায় না। আমরা মেয়েরা যখন মন খারাপ হয় একটু কেঁদে হালকা হতে পারি, তারা কিন্তু পারে না। আমরা তাদের ভুল বুঝি, তারাও তো মানুষ, তাদের তো খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু কজন আমরা আন্ডারস্ট্যান্ড করি বলো তো? একটা মানুষের যখন ভেতরে অনেক কষ্ট থাকে এবং সে এক্সপ্রেস করতে পারে না, এটার থেকে ডেঞ্জারাস আর কিছু হতেই পারে না। তোমার পার্টনার যদি মন খারাপ করে তোমার কাছে আসে, তুমি তার কথাগুলো শোনো। সব সময় তুমি তাকে সলিউশন দেবে এমনটা নয়। ধৈর্য ধরে তার কথাগুলো শোনো, যাতে তার কষ্টগুলো কিছুটা হলেও কমে। ছেলেরা কাঁদতে পারে না কেন জানো? ছোট থেকে তাদের শেখানো হয় না, আর তারা সেফ ফিল করে না কাঁদতে। তুমি যদি তার জন্য একটা সেফ জায়গা তৈরি করে দিতে পারো, সে কিন্তু তোমার কাছেই আসবে, তোমার সামনেই কাঁদবে, তোমার সঙ্গে তার গুড নিউজ, তার সিক্রেট, তার মন খারাপ সমস্ত কিছু শেয়ার করবে। যখন তোমার পার্টনার মন খারাপ করে আসবে, প্লিজ তাকে জাজ করো না, তার কথাগুলো শোনো। দেখো, সে তোমাকে আরও বেশি ভালোবাসবে। একজন পুরুষকে সবচেয়ে বেশি কি টানে জানো? রেসপেক্ট।
পুরুষ তার কাছেই বারবার যায় যে রেসপেক্ট দেয়, যে রেসপেক্ট দেয় না তার কাছে সে থাকতেই চায় না। অনেক সময় দেখা যায় অনেক দিন সম্পর্ক থাকার পর সেই রেসপেক্ট না থাকার জন্য সে কিন্তু অনেক দূরে চলে যেতে চাইছে। এটা বুঝতে হবে, একজন মেলের ক্ষেত্রে, একজন পুরুষের ক্ষেত্রে এই রেসপেক্ট বিষয়টা ভীষণ রকম ইম্পর্ট্যান্ট। তোমরা বয়েজ যারা আমার ভিডিও দেখছো তারা আমার সাথে অ্যাগ্রি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের বোঝানোর জন্যই বলছি, একটা মেল, একজন পুরুষ যদি 5 জনকে ডেট করে, তাহলে যেই মেয়েটা তাকে সবচেয়ে বেশি রেসপেক্ট করে তাকেই কিন্তু নিজের জন্য বেছে নেয়। এটাই সত্যি। নাম্বার 5, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কি জানো, আমরা মেয়েরা যেরকম কবিতা, ছোট ছোট গিফট, ছোট ছোট জিনিসে খুশি হই, ছেলেরা সেই জিনিসগুলো একটু কম বোঝে। তারা কিসে খুশি হয় জানো? তারা চায় ফিজিক্যাল অ্যাফেকশন। তার মানে যখন তার সাথে সময় কাটাচ্ছ, জাস্ট তার চুলটা একটু ঠিক করে দাও, তার হাতটা একটু ধরে থাকো, তার শার্টের কলারটা একটু ঠিক করে দাও, এই ভাষাটা তারা ভালো বোঝে। এই ছোট ছোট জেস্চারগুলো তুমি তোমার পার্টনারের সঙ্গে করো। দেখো, আমরা অনেক সময় ছেলেদের ভুল বুঝি, কিন্তু সাইকোলজির এই দিকটা কখনো ভেবে দেখি না। দেখো, আমরা ছেলেদের মাঝে মাঝেই ভুল বুঝি, কিন্তু আমাদের উচিত একটু তাদের বোঝার চেষ্টা করা। তাহলে দেখবে যে এই সম্পর্কগুলো ভেঙে যাবে যাবে করছে, সেই সম্পর্কগুলো টিকে যাবে। কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট করে জানিও। তোমরা আমার সাথে একমত কিনা সেটা জানিও। তোমরা কি এই জিনিসগুলো অ্যাপ্লাই করছো অলরেডি সেটাও জানাবে। ভালো থেকো।